ও কি সে গুলি মারে, আছে না নাই? এই যে গুলি যদি সারা দিন টোকায়, এখন আপনি বলেন এই যে স্কিম শুরু হবে কিছুদিন পরে পানি নেওয়া নই, এখন আপনি বলে গেছেন যে খালে গর্তের মধ্যে গোবর আছে, গরুর গোবর সার বলি আমরা, এটা জমিনে ফেলাবা, তোমার কাম আজকে সারাদিন। ওই যদি জমিতে সার না ফেলা, সারাদিন যদি মার্বেল খেলায়, বিকাল টাইমে আপনি কি ওকে ভাত দিবেন? নাও আপনার বেটিং দিয়ে বিয়ে দিবেন, কোনটা? কে বিয়ে দাও? হ্যাঁ দিবে? কেউ দিবে না। মায়ের কপালে আছে না নাই? তা আপনি আল্লাহর দুনিয়াতে থাকবেন, আল্লাহর আসমানের নিচে থাকবেন, আল্লাহর সূর্য চন্দ্র আলো ভোগ করবেন, আল্লাহর বাতাস খেয়ে বেঁচে থাকবেন, পুকুরের মাছ খাবেন, ধানের জমিনের চাউল খাবেন, পোলাও খাবেন, কোরমা খাবেন, কোর্তা খাবেন, কালিয়া খাবেন, চা খাবেন, বিস্কুট খাবেন, এটা খাবেন সেটা খাবেন, আল্লাহর হুকুম পালন করবেন না। আরে আপনার তো কপাল ভালো যে আল্লাহ এখন লাথি মারে নাই। কথা কয় নাকি? হ্যাঁ, আল্লাহ সার দিছে বান্দাকে, আল্লাহ বেশি ভালোবাসে, বেশি মহব্বত করে, যার কারণে আল্লাহ বান্দার প্রতি আগে অ্যাকশন নেয় না। আল্লাহ তাকায়া থাকে, যদি বান্দা আমার দিকে খেয়াল করে, তওবা করে, আল্লাহ বান্দার কপালের দিকে তাকায়া থাকে, বান্দা তোর কপালের দিকে তাকায়া আছি। প্রিয় নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, নবীজিকে জিজ্ঞেস করা, নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিভিন্ন সাহাবাদের রিওয়ায়াত এসেছে, জিজ্ঞাসা করা হয়েছিল যে একটা মহিলা, তার বিবাহ হয়েছে, এই মহিলাটা স্বামী ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে? স্বামী ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে? তিনি বলেছিলেন যে একটা মহিলা স্বামী ছাড়া 40 দিন পর্যন্ত সবর করে থাকতে পারে, তার বেশি থাকতে পারে না। আর আমাদের বাংলাদেশের হিসাব হলো আজকে বিয়ে করছে, কালকে গেছে 10 বছরের জন্য। কই গেছে? বিদেশ গেছে। মানে আগুন ধরে দিয়ে ওই ফুট, এর আগুনটা নিভাইবে কাই করে? এর আগুন তো এখন নিভাইবে আপনার দেবরে। এই কথা কন না কেন? দেবরে নিভাবে, অথবা অন্য কোন পুরুষের সঙ্গে পরকিয়া করে, ও টাকা পাঠাবে, আসার আগে আগে টাকা পয়সা নিয়ে ফুট আসি আঙ্গুল চোষা শুরু করবে। কথা কম। এই জন্য বলা হয়েছে স্ত্রীর হক আদায় করতে হবে। কথা বলে ঠিক কিনা? স্ত্রীকে আদায় করতে হবে, হক আদায় করতে হবে। নবীজি বললেন, আহা এ দুঃখ কইরা কি? তাহলে কিছু মানুষ তারা গোশত, রান্না করা গোশত বাদ দিয়ে তারা খাচ্ছে কাঁচা গোশত, মানে নিজের স্ত্রীকে বাদ দিয়ে তারা অন্য স্ত্রীকে নিয়ে অবৈধ কাজে লিপ্ত আছে। নবীজি ধিক্কার জানালেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, আজকে এই পর্যন্ত আজকের এই ওয়াজ। আমি আরেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে সামান্য একটু কথা বলবো। তার আগে খুব দামি কথা, একজনও উঠে যাবেন না। যাবেন কি? কথা কোন যাবেন? একজনও উঠে যাবেন না, বসে থাকেন, ইনশাআল্লাহ দেখবেন আপনাদের কাছে চলে যাবে অনেক হিসাব নিকাশ। প্রিয় নবী মুহাম্মদ, আমাদের এই যে আমরা যে বাংলাদেশে যে আছি, এক একজন এক একটা কাজ করি কি করি না? যত নবী পৃথিবীতে আসছে সব নবী কাজ করছেন। সুবহানাল্লাহ। সব নবী কাজ করছেন। কোন নবী কি কাজ করছেন, কোন নবীর কি কাজ ছিল, হাদিসে এসেছে। আমি আপনাদেরকে বলবো আমাদের নবী কি করছেন, আদম কি করছেন, মুসা কি করছেন, ইব্রাহিম কি করছেন, ইদ্রিস নবী কি করছেন, দাউদ নবী কি করছেন। আমি একটা সুন্দর বর্ণনা আমি আপনাদের যতটুকু আমি জানি আমি এটা বলে দিয়ে চলে যাব। আপনার কাছে আমার রিকোয়েস্ট, আবেদন, এই প্যান্ডেল, এই কবরস্থান এলাকার ভাইয়েরা বুক ভরা আশা নিয়ে এই মাহফিলের আয়োজন করেছেন। 10 লাঠি আখের বোঝা, আল্লাহর ওয়াস্তে আমার ভাইয়েরা যতটুকু পারেন, দেখেন তো কোনো ভাই 1000 টাকা আপনারা দিতে পারবেন? কেউ দেখেন তো।